বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার ইসলামিয়া ট্রেডার্সে। বন্ধুরা আজকে 22শে জুলাই, আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ইসলামিয়া ট্রেডার্সে ঢাকা শ্যামবাজার। তো যারা হাটের বাজার থেকে আমাদের ভিডিওটি আজকে দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন চলছে আজকে হাটের বাজারে দাম। বন্ধুরা তো আজকে আমরা জানবো বিস্তারিত যে ঢাকা শ্যামবাজারে কেমন চলছে পেঁয়াজের দাম, দাম কম নাকি বেশি, আমদানি কেমন, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। এই দাম বাড়া না, পুনরায় ভাদ্র আশ্বিন মাসে কিভাবে কি হয় বাজার এটা বুঝতে হবে। তবে এলসি যেন না আসে, এলসিটা পিস সম্পূর্ণ বয়কট করা হোক, নাহলে আমাদের কৃষকের কিন্তু মাথায় হাত আবারও হবে। আর আমি আবারও বলি, কৃষক বাজার যাদের পিস ভালো থাকতেছে না, 1600, 1700, 1800 বাজার আবার হবে, আপনারা বিক্রি করে দিবেন, কিছুদিনের মধ্যে আবার হয়ে যাবে, 2-1 পরেই আপনারা তখন পিসগুলি কিছু বিক্রি করবেন। এ পর্যন্ত আমি যা বলতেছি 25% পিস নষ্ট মাটিলে ফেলাইছে মানুষ, আজ 25% পিস হলে বিক্রি হয়েছে। এখন যে 50% পিস আছে, এই শ্রাবণ ভাদ্র মাসে 25% পচাই দিয়ে বেচাই দিয়ে ফুরিয়ে যাব, মাত্র আশ্বিন কার্তিক মাসে বাঁচবো 25%, 20%, ওখানেই খেলা হইব। বাড়বে দাম, বাড়বে 100%। আমি তো বলছি যে পিস সেঞ্চুরি করবেই, 75 টাকার মাইন নাই, 70-75 টাকার মাইন নাই, হবে ইনশাল্লাহ। যদি 72 পিস না আসে সেঞ্চুরি হবে ইনশাল্লাহ, সেঞ্চুরি হইবই। তো আমি বলছি যে যদি পেঁয়াজ এই শ্রাবণ মাসে 36-40 টাকার মধ্যে থাকে তাহলে কিন্তু এলসিপি আসবে না। আর ভাদ্র মাসে যদি 40-50-এর মধ্যে থাকে তাহলে এলসিপি আসবে না। আর ভাদ্র মাসেই যদি যা 50-60 টাকা পিস বিক্রি হয় শ্যামবাজার বা ঢাকা বা বাংলাদেশে, নইলে কিন্তু এলসি আসতে পারে। তো আমি তো সবসময় এলসি বয়কট চাই, এলসির বিরুদ্ধে আমি। কিন্তু এই যে কতক লোক যে না বুঝে বকাবাজি করে, এটা তো ঠিক না ভাই। আসলে বুঝতে হবে যে আকাশ ভাই কি বলে, কৃষকের জন্য কি বলে। আমি তো সর্বক্ষণই কৃষকের পাশেই থাকি বা কৃষকের আন্ডারেই কথা বলি। আমরা 12 মিনিট 15 মিনিট একটা ভিডিও দেই, যারা আপনার 10 সেকেন্ড 20 সেকেন্ড দেখে কমেন্ট করে মূর্খর মতন এই 10 সেকেন্ড দেখেই কমেন্ট করে, আর ফুল ভিডিও দেখে না, ভিডিওটা কথায় কি বলি তা বোঝে না। এগুলো না বুঝেই তারা কমেন্ট করে কি লেয় কি আবি যাবে। আরে ভাই, আমরা তো কৃষক এবং ব্যবসার ভালো জন্য বলি। আমি বলছি যদি 1800-2000 টাকা মনে হয় আপনার পিস থাকলে আপনি বেচেন, এটা খারাপ কি? আর ভাদ্র মাসে মনে করেন যে 50 টাকা 60 টাকা বাজার হলে এলসিবি আসতে পারে, এটাই তো বলছিলাম। এটা অন্যায় কি হলো ভাই? এই বকার কিছু হলো না ভাই, এটা তো আপনারা মানুষ না। আপনাকে ফুল ভিডিও দেখবেন, তারপরে কথা বুঝবেন, তারপরে একজন এক কথা বলবেন। সবাই সমান না, সবাই এক পাল্লায় মাপা যাবে না। সেজন্য আমি আবারও বলি, খুব সতর্কভাবে আপনারা কথা লিখবেন, কমেন্ট করবেন, দেখবেন আগে ভিডিওটা বুঝবেন, শুনবেন, তারপরে কথা বলবেন। আমি তো কৃষকের পক্ষেই কথা বলছি। আমি কালকেও 42-40 টাকা দিয়ে 47 টাকা পর্যন্ত পিস বেচছি। আমি বলছি 50 টাকা হয়েছে, হতে পারে বাজার যদি এলসি না আসে। কিন্তু এইখানে এই বাজারটা আছে, এটাই ঠিক সিদ্ধান্ত বাজার আছে। আপনাদের জন্য ভালো হয়েছে, কোনো ইনপুট আর এলসি করবে না। এখন যে বাজারটা আবার ফিরে আইছে, এটাই ভালো হয়েছে আপনাদের জন্য। যার পিস ভালো আছে সে রাখেন। আমি তো বলছি পিস সেঞ্চুরি করবে যদি এলসি না ঢোকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? জি। আজকে 22শে জুলাই। 22শে জুলাই আজকে। আচ্ছা, তো বাজারের কি পরিস্থিতি আজকে ভাইয়া? বাজার পরিস্থিতি আসলে কালকে আজকে 2-3 টাকা কম, 40 থেকে 45 টাকা বাজার আছে হাইয়েস্ট, আর নিচে আছে 40 টাকা। তবে গতকালকে বাজার একটু বেশি হয়েছিল, 50 টাকা ছুঁইছি হয়েছিল। তো আমি মনে করছিলাম যে বাজার জন্য 8 বাজারে বেশি, তবে 50টা ছাড়াতে পারে। তবে আমি কৃষকদের ভাইদের জন্য একটা ভালোর জন্য কথা বলছি, সেই কথাটা কিন্তু আসলে ব্যতিক্রম বুঝেছে কত কৃষক বা ব্যবসায়ীরা। এইগুলি বলা তো ঠিক না, কিন্তু আমি তো ভালোর জন্য বলি। এই যে এলসির কথা বলেছিলাম, এটা নাকি অন্যায় হয়েছে। এলসি তো আমি বলছি যে যদি পেঁয়াজ এই শ্রাবণ মাসে 36-40 টাকার মধ্যে থাকে তাহলে কিন্তু এলসিপি আসবে না। আর ভাদ্র মাসে যদি 40-50-এর মধ্যে থাকে তাহলে এলসিপি আসবে না। আর ভাদ্র মাসেই যদি যা 50-60 টাকা পিস বিক্রি হয় শ্যামবাজার বা ঢাকা বা বাংলাদেশে, নইলে কিন্তু এলসি আসতে পারে। তো আমি তো সবসময় এলসি বয়কট চাই, এলসির বিরুদ্ধে আমি। কিন্তু এই যে কতক লোক যে না বুঝে বকাবাজি করে, এটা তো ঠিক না ভাই। আসলে বুঝতে হবে যে আকাশ ভাই কি বলে, কৃষকের জন্য কি বলে। আমি তো সর্বক্ষণই কৃষকের পাশেই থাকি বা কৃষকের আন্ডারেই কথা বলি। আমরা 12 মিনিট 15 মিনিট একটা ভিডিও দেই, যারা আপনার 10 সেকেন্ড 20 সেকেন্ড দেখে কমেন্ট করে মূর্খর মতন এই 10 সেকেন্ড দেখেই কমেন্ট করে, আর ফুল ভিডিও দেখে না।
ভিডিওটা কথায় কি বলি তা বোঝে না, এগুলো না বুঝেই তারা কমেন্ট করে কি লেয় কি আবি যাবে। আরে ভাই, আমরা তো কৃষক এবং ব্যবসাজন ভালো জন্য বলি। আমি বলছি যদি 1800-2000 টাকা মনে হয় আপনার পিস থাকলে আপনি বিকবেন, এটা খারাপ কি? আর ভাদ্র মাসে মনে করেন যে 50 টাকা 60 টাকা বাজার হলে এলসিবি আসতে পারে, এটাই তো বলছিলাম। এটা অন্যায় কি হলো ভাই? এই বকার কিছু হলো না ভাই, এটা তো আপনারা মানুষ না। আপনাকে ফুল ভিডিও দেখবেন, তারপরে কথা বুঝবেন, তারপরে একজন এক কথা বলবেন। সবাই সমান না, সবাই এক পাল্লায় মাপা যাবে না। সেজন্য আমি আবারও বলি, খুব সতর্কভাবে আপনারা কথা লিখবেন, কমেন্ট করবেন, দেখবেন আগে ভিডিওটা বুঝবেন, শুনবেন, তারপরে কথা বলবেন। আমি তো কৃষকের পক্ষেই কথা বলছি। আমি কালকেও 42-40 টাকা দিয়ে 47 টাকা পর্যন্ত পিস বেচছি। আমি বলছি 50 হয়েছে, হতে পারে বাজার যদি এলসি না আসে, কিন্তু এইখনই এই বাজারটা আছে, এটাই ঠিক সিদ্ধান্ত বাজার আছে। আপনাদের জন্য ভালো হয়েছে, কোনো ইনপুট আর এলসি করবে না। এখন যে বাজারটা আবার ফিরে আইছে, এটাই ভালো হয়েছে আপনাদের জন্য। যার পিস ভালো আছে সে রাখেন। আমি তো বলছি পিস সেঞ্চুরি করবে যদি এলসি না ঢোকে। তবে ফুল ভিডিও দেখে আপনারা কমেন্ট করবেন বা জানাবেন যে আকাশ ভাই আপনার কথাটা ভুল হয়েছে, এদিকে না যা এদিক কর। কিন্তু আপনার ফুল ভিডিও না দেখেই আপনারা প্রথমে এক কথা শুনে কমেন্ট করেন, বাজে কমেন্ট, এটা ঠিক না ভাই। অনেকে বলে আমরা দাম বাড়লে আসি, আমরা নাকি দাম বলে আসি, আমরা নাকি ইয়া করি ওইটা করি, কিন্তু কৃষকের 1 টাকা বাড়লে আমাদের ভালো। কৃষকের যদি 5 টাকা দিতে পারে আমাদের ভালো, আমার কৃষক ভাইরা ভালো খাবে পড়বে। সেই জন্য বলা যাবে না যে আমরা দালাল, আমরা এলসির দালাল, ওটির দালাল। আর ভাই আগে ফুল ভিডিও দেখেন, ফুল ভিডিও দেখে তারপরে ব্যাখ্যা করেন আকাশ ভাই কি বলছে। তাই জন্য আমি বলি, আমি আবারও বলি, আজকেও বলি, যদি এই শ্রাবণ মাসের মধ্যে 45, 38, 40 বাজার থাকে তাহলে এলসি আসার কোনো সন্দেহ নাই। আর যদি এর মধ্যে বাজার 50-60 টাকা হয়ে যায় তাহলে এলসি আসবে, 100% এলসি আর করবই। তো সেই জন্যই বলছি আমি যে যাদের পিস আছে ভালো, 1800-2000 অলিবারে বাজারে আপনারা অর্ধেক মাল ছাড়িয়ে দিবেন। আমার এর মায়া লাগে, কৃষকের দিক তো মায়া লাগে, এই জন্য মায়ার জন্যই তো কথাগুলো বলে ফেলাই। কারণ ভারতের বীজ বাংলাদেশে আসলে পারে 50-60 টাকা পড়বে, এখন তার দেবে না। এখন তো 50 টাকা বাজার হয় না, এখন তার দেবে না, পুনরায় দিতে পারে, সেই ভবিষ্যৎবাণী আমি আপনাদের বলছি। তা আপনারা ফুল ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন, বাজে কমেন্ট করবেন না। আমি আকাশ ভাই বলছি বারবার, এটা খেয়াল করে কথা বলবেন। তো দামটা আজকে হঠাৎ 3-4 টাকা কম না? গতকালকে এই মালটা আমি 44 টাকা বিক্রি করছি, আজকে 40 টাকা দাম বলে ভাই। এই মালটা কালকে 45-44 বিক্রি হয়েছে, আজকে 38 টাকা দাম বলে ভাই। তবে 40 এরকম বেচবো না। এই মালটা কালকে 25-26 বেচছে, আজ 20 টাকা 22 টাকা দাম করে ভাই আজকে। এদিকে আসেন, এই দেখেন হাই সুপার সৌরভ মার্কা, এই মাল কালকে 45 টাকা আমি সারা পর্যন্ত বেচছি একটা মাল, তাও কিং এ যে এই মালটা বেচছিলাম, দেখলেন এই মালটা, এইটা না? জি জি। এখন এই মালটা 45 টাকা দাম করছে, পার্টি দিবে দেয় নাই, 50 টাকা বেচেন, পরে কইছে 48। মানে গতকালকে? আজকে নামছে, আজকে গতকালকে এটা থাকলে 50 টাকা বিক্রি হতো, ওইটা আজকে আসছে। আজকে আসছে। এই মালটা সকালে 45 দাম হয়েছে, পার্টি দিবে দেয় নাই। আমার কাছে বলে ভাই 48 টাকা বেচেন, আমি বলি 500 টাকা বেচেন, লাট খাওয়ার দাম হয়েছে, বেশি দেয় নাই, বুঝছেন? এখন তো দাম বলে না। রসুনটা কত আছে? রসুন এটা 65 টাকা বেচবো। এটা বড়টা না? জি জি। আচ্ছা, এটা হচ্ছে নাটোরের ভালো দাম, 65 টাকা করে এটা আজকে। তো ভাইয়া এখন হাটের বাজারে আমদানি কি একটু বাড়ছে না? হাটের বাজারে আজকে যে আমদানি হয়েছে, 5 হাটে যে মাল আমদানি হয় না, আজকে সেই মাল একারে আমদানি হয়েছে। কৃষকই আসলে আমার যা দোষ দেবো, কৃষকের দোষ দেবো। আমি তো বলি আপনারা অল্প অল্প করে আমদানি করেন, আর বাজার 1800-2000 হলে বেচবেন পিস। আপনারা এই আবার এসে 1800 বা 1400 টাকা 1500 টাকা বিক্রি হচ্ছে মার্কেটে, আট বাজারে ভিলেজে, এটা তো ঠিক না। আপনারা আমদানি করছেন কেন? 3-4 দিন যে ব্যাপারীরা মাল কিনছে ভাই, জি জি জি, এই যে আসলে আমদানি বেশি করছে, বেশি জন আজকে পরিস্থিতি এমন। এই যে 3-4 দিন যে মাল যে আপনার ব্যাপারী আমদানি করছে ভাই, ব্যাপারীদের তো লস হবে তাহলে। এই যে কৃষক যে মাল আজকে আমদানি করছে, কালকে যারা 1700, 1800, 1900 টাকা বাজার কিনছে, এর মন প্রতি 10 টাকা কেজি লস যাবো, 8 থেকে 10 টাকা কেজি লস যাবো ব্যাপারীদের। এই শুধু কৃষকের জন্যই কিন্তু এটা হয়েছে, কৃষক এমন আমদানি করে ফেলাইছে। আসলে আমরা কৃষকের দিকে টানি, কৃষক যে বোঝে না আমার 10-15 টাকা 5 আটে নেই, আর 5 পরে আটে নেবো, সমস্যা কি? এরা একবারেই মনে করেন আমদানি করে ফেলাইছে। 5 আটে যে আমদানি হবে না, এই 1 আটেতে আমদানি হয়েছে আজকে, যার জন্য বাজার যেমন হয়েছে। এখন বাজার উপরে আছে কত আজকে ভাই? উপরে 45 বেশি দাম কয় নাই, আর আমি 40 টাকা নিচে বেচেছি, 42 টাকা 40 এ বিক্রি হচ্ছে, 40-42 বাজার। তবে 40 টাকা 44-43 টাকা বাজার আজকে না, প্রায় 4-5 টাকা আজকে কম। তবে আমি আবারও বলি, আপনারা এই ভিডিওটা ফুল ভাবে দেখে তারপরে আপনারা ইয়া করবেন,
কমন করবেন, ঠিক আছে? আপনি গতকালকে বলছিলেন যে 60 টাকার উপরে গেলে LC এলসি আসার সম্ভাবনা আছে, হ্যাঁ। কৃষকদের সতর্ক করছে, কিন্তু কৃষকরা না বুঝেই কমন করছে। কৃষকরা করে কিছু ওই যে বাটপাররা করে, যারা গালি দেয় তাদের। কৃষকের পক্ষ থেকেই বলি, তবে আমি আসলে তারেক জিয়া প্রধানমন্ত্রীর আমি বলি আদেশ করি যাতে এলসিটা বয়কট করেন, এলসি যাতে না আসে, এই দাম বাড়া না, পুনরায় ভাদ্র আশ্বিন মাসে কিভাবে কি হয় বাজার এটা বুঝতে হবে। তবে এলসি যেন না আসে, এলসিটা পিস সম্পূর্ণ বয়কট করা হোক, নাহলে আমাদের কৃষকের কিন্তু মাথায় হাত আবারও হবে। আর আমি আবারও বলি, কৃষক বাজার যাদের পিস ভালো থাকতেছে না, 1600, 1700, 1800 বাজার আবার হবে, আপনারা বিক্রি করে দিবেন, কিছুদিনের মধ্যে আবার হয়ে যাবে, 2-1 পরেই আপনারা তখন পিসগুলি কিছু বিক্রি করবেন। আর যদি 2000 টাকা বাজার পান তাহলে তো আপনার পুরা পাম্পার, আপনারা অর্ধেক পিস বেশি ফেলা দিবেন, তার অর্ধেক পিস নিয়ে বসে থাকবেন, যা হবে। এখন নষ্ট হয়েছে কেমন পেঁয়াজ? নষ্ট যে দাঁড়ান এক মিনিট আপনার বক্তব্য নিয়ে আমি বলছি, বীজ নষ্ট হয়েছে এ পর্যন্ত আমি যা বলতেছি 25% বীজ নষ্ট মাটিলে ফেলাইছে মানুষ, আজ 25% বীজ হলো বিক্রি হয়েছে। এখন যে 50% বীজ আছে, এই শ্রাবণ ভাদ্র মাসে 25% পচাই দিয়ে বেচাই দিয়ে ফুরিয়ে যাব, মাত্র আশ্বিন কার্তিক মাসে বাঁচবো 25%, 20% ওখানেই খেলা হইব। বাড়বে 100%। আমি তো বলছি যে পিস সেঞ্চুরি করবেই, 75 টাকার মাইন নাই, 70-75 টাকার মাইন নাই, হবে ইনশাল্লাহ। যদি 72 পিস না আসে সেঞ্চুরি হবে ইনশাল্লাহ, সেঞ্চুরি হইবই। আমি তো বলছি পিস আব্বা কইবই, সেই জন্য আমি বলছি কৃষককে বাঁচাইতে হলে আবার এই পাট মার্কেটে ধান লাগাবে কৃষক, সার এবং বিষের দাম কমানো হোক, চিনি, ডাউল, তেল, এভরিথিং দাম কমানো হোক। এই যে আমি 2-1 দিন আগেই দেখলাম বাংলাদেশের পাট কিন্তু পাকিস্তান করাচিতে যাচ্ছে, সেই জন্য করাচিতে আবার দেবে কিন্তু চাউল, ডাউল, তেল, সোয়াবিন, চিনি, এটা কিন্তু করাচিতে বাংলাদেশে দিবে, এই পাট দেওয়ার বিনিময়ে, পাট রপ্তানির বিনিময়ে। তো সেই জন্য আমি সরকারের কাছে আবেদন করি একটাই, যে পাটটার জন্য বাংলাদেশ থেকে চায়না রাষ্ট্রের রপ্তানি সরাসরি হয়, যাতে আমাদের কৃষক বিদে পয়সা পায়, এটাই আমার অনুরোধ পাট মন্ত্রীর কাছে। আগে তো ইন্ডিয়া থেকে যাইতো, যে আগে ইন্ডিয়াতে যাইতো, এবার পাকিস্তান নাই যাবে শুনতেছি। আচ্ছা, এর বিনিময়ে পাট বিনিময়ে পাকিস্তানকে দেবে চিনি, ডাল, তেল, দ্রব্যমূল্য অনেক কিছুই দেবে করাচি থেকে, পাকিস্তান করাচি থেকে বাংলাদেশে আসবে। আচ্ছা। তো এখন ভাই যারা রাখি ব্যবসায়ীরা আছে তাদের কি এই কয়েকদিনে লাভ হয়েছে? রাখি ব্যবসায়ী যারা আছে তারা তো মাল বিক্রি করে নাই, ওনারা কিন্তু মাল বেচবে আশ্বিন কার্তিক মাসেই, এখন ওনারা বেচবে না। যদি 1000 টাকা মনে তাও বেচবে না, যদি 3000 টাকা মনে তাও বেচবে না। যারা রাখি যদি ভালো আছে লাস্টে বেচবে, আশ্বিন কার্তিক মাসে ওরা বেচবে। আর এখন আমি কৃষকদের জন্য একটা কথাই বলি, যাদের ভালো পিস আছে তারা রাখে দিবেন চাঙে, পিজে তো আব্বা কইবই 100%, এর ভিতরে কোনো ভুল নাই। আর আমি সরকারকে অনুরোধ করি এলসি পিস যাতে বাংলাদেশে না আসে, এলসিটা বয়কট করে দিয়ে উত্তম, যাতে আমাদের কৃষকরা একমত ডাল ভাত খেতে পারে। মানে বাজার 80-100 টাকা হইলে ওই সময় চিন্তা, ওই সময় চিন্তা। আমি কৃষকের একটা দোষ কি দিই ভাই, আমার টাকা লাগবে 5000, আমি পিজির দাম দেই আমি 10 পান নেবো কেন, আমি 5 পান নেবো, আমার তো চাঙে পৌঁছে যাইতেছে না, যার জন্য আজকে দাম কমে গেছে 200-300 টাকা মনে, প্রত্যেক মনে 200-300 কমছে, এই জন্য পিসটা আমদানি করার জন্য, কৃষকের জন্য। কৃষক আটা আমদানি না করলে তো পিসের দাম কমতো না। 5 আটে যে আমদানি হয়েছে, আজকে 1 আটে সে আমদানি করছে কৃষক, এটা তো ঠিক না। তবে দাম সামনে আবার এই মালটা কালকে আমি বেচছি 42-43-42, আজকে দাম হচ্ছে 40-38 টাকা। এই মালটা কাল 44-45 টাকা বিক্রি হয়েছে, আজকে দাম হচ্ছে 38-40 টাকা। এই মালটা কালকে 40 টাকা বিক্রি হয়েছে, আজকে দাম করে 36-37 টাকা। এই মালটা দাম করছি কালকে মনে 25-26 টাকা, আজকে দাম করে 23 টাকা। হ্যাঁ জি, এই মালটা মনে করেন কালকে নামলি বাড়িটা 48-50 বিক্রি হতো, এই মালটা আজকে সকালে নামছে, সকালে দাম করছে 45। আমার এই পার্টি দিবের দেয় নাই, এখন দামই কয় না, এখন দামই বলে না কত কি ভালো কিন্তু কিছু বলে না। পাইকার কেমন? পাইকারও কম, পাইকার আছে, পাইকার আছে, স্বাভাবিক আছে, কিন্তু ঘোরাঘুরি করতেছে, মাল আমদানি মাল কিনতেছে না, ভাবছে কালকে আরো কম, যে কালকে আরো কমবে। পাইকার আছে প্রচুর পাইকার, কিন্তু মাল কিনতেছে না, ওরা মনে করছে আরো কমতে পারে, এই জন্য পাইকার আসতেছে না, খালি ঘোরাঘুরি করতেছে। দাম অনেকে বলে ভাই দাম বাড়লে নাকি আমরা ভিডিও বানাই, এটা মিথ্যা কথা। আমরা যখন 18টা 20টা 22টা ছিল তখনও ভিডিও করছি, আবার 200 টাকা কেজি তখন আমরা ভিডিও পার ডে করবো। ইউবি মাল্টিমিডিয়া, বিজনেস বাংলা টিভি, এরা কিন্তু মার্কেটে আসলে অল টাইমই থাকে এই ভিডিও করার জন্য। আপনারা এই কথা কখনো বলবেন না যে দাম কমলি আসে না বাড়লি আসে, এটা একদম ফালতু কথা। এইবার খবর এই বিজনেস বাংলা টিভি অল টাইম আপনাদের সাথেই আছে, অল টাইম।
কেউ বাজে কমেন্ট করবেন না। এই বিজনেস বাংলা টিভি অল টাইম আপনাদের সামনে থাকবে ভবিষ্যতেও থাকবে। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ।